কারণ এই বডিটা মাটি থেকে বানানো হয়েছে, এই জন্য খাবার লাগবে কোত্থেকে? মাটি থেকে যেগুলো উৎপাদিত হয় ওই খাবার আমরা খাবো। 3 ভাগ করে 1 ভাগ খাবো, বাকি 2 ভাগ কি থাকবে? খালি থাকবে। এগুলো কি কেন খালি থাকবে? বলে এটা হলো রুহের খাদ্য। নামাজ কয়ক্ত? বুঝে না কথা। নামাজ কয়ক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার রসুলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমার রসুলের জন্য কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কোনো মানুষ যদি মারা যায়, ওনার মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ থেকে যায়, তো নামাজের কাফারা দেওয়ার সময় কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত। কেন? ওই বিতির একটা আছে না, কথা বুঝতেছে না মনে হয়। বিতিরের নামাজ একটা আছে না, বিতিরের নামাজ কয় রাকাত? আজকাল নামাজ কমে যাচ্ছে। ওই শাফি মুজাহিবের মধ্যে 1 রাকাত পড়ে, তো এখন ছেলেরা তো নামাজ না পড়লে তো ভালো, ওরা ভালো। আমাদের হানিফি মাযহাব মোতাবেক বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটাই বিশুদ্ধ, 3 রাকাত বিতিরের নামাজ। যাই হোক, আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব। তো বিতিরটা ওয়াজিব নামাজ। তো এদিকে 5 ওয়াক্ত নামাজ, ওদিকে কি বিতির। তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। কোন মানুষের কাফারা দিতে হলে কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কি বুঝলেন? আমরা খানা খাই ডেলি কয় ওয়াক্ত? এই তারা নামাতে তো হিসাব ছাড়া অনর্গল চলত দেনি। আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে, গাদাত যাকে বলে, এটা সহ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তাহলে আমাদের শরীরের খাদ্য হলো 3 ওয়াক্ত, রুহের খাদ্য হলো 6 ওয়াক্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে। যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রুহের খাদ্যের পরিণাম বেশ হবে, তখন আমার এই বড়িটা যদি বা মাটির শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না, এটা নূরে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, এখানে একটা লোহা আছে, লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয়, তাহলে এক সময় এটা লোহা থাকবে না, এটা একটা আগুনের কয়লায় পরিণত হবে। আর যদি আগুনের চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয়, আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয়, কিছুক্ষণ জ্বালার পর আগুন নিভে যাবে। আমার ভাইরা, আল্লাহ কি হিকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরা শরীরের খাদ্য সকালের নাস্তা সহ আমরা খানা খাই ডেলি 3 ওয়াক্ত, নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু 6 ওয়াক্ত। এটা মেইন হলো শরীরের খাদ্যের কি ডবল। কারণ উদ্দেশ্য কি? যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহের খাদ্য যখন ডবল হবে, তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে, এক পর্যায়ে আপনার মাটির শরীর মাটি থাকবে না, এটা একটা নূরে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বুঝেন, একটু কষ্ট হবে বুঝতে এগুলো। তো অলসতা আমাদের মধ্যে না আসার জন্যে আমাদের শরীরের খাবার কি একেবারে কি, কথা বুঝতেছে না মানে, একেবারে কম খাওয়া, কম ঘুমানো। এটা যদি কন্ট্রোল করে চলতে পারেন, আলহামদুলিল্লাহ, অলসতা আসবে না, শরীরের মধ্যে কোনো রোগও থাকবে না। আল্লাহ সবাইকে
এসব কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন, আমিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা আরশা फर्शा पे तुरफा दामदाम खाने जिधर लगाइए खाने जिधर लगाई तेरे ही दाम से ताना है सल्ले सल्ले अला मुहम्मदिन सल्ले अला खौफ़े न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा खौफ़े न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले सल्ले अला हबीबिना सलातुन या रसूलल्लाह अलैकुम टाइम तो बहुत है नसीब में जा निबे बतो गुजर को जे अहवालम मुस्तफारा खबर कुना सलाम तुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ গৌসিয়া হাশিমি কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবারে হাশিমি আলিয়া প্রাঙ্গণে আয়োজিত रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक शेखुल अरब वल आजम अल्लामा काजी मोहम्मद नुर इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहिर 4 दिन ব্যাপী আয়োজিত সালানা ওরসে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সভাপতি হুজুর কাবলার মেজো সাহেবজাদা কাজী মৌলানা মুফতি মোহাম্মদ আবুল ইরফান হাশমি কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি পীর মৌলানা হাফেজ কাজী মোহাম্মদ মহিউদ্দিন হাশমি পীর মৌলানা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশমি পীর মৌলানা কাজী মোহাম্মদ বাহাউদ্দিন হাশমি মৌলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশমি হুজুরের औलाद
ফরজন্দগণ, তশরিফ রেখেছেন রহমতুল্লিল আলমিন নামক যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা শাহ সুফি আলহাজ মাওলানা শাহ আলম নেইম আল আশরাফি মোদ্দাজিল্ল। তশরিফ রেখেছেন হুজুর কেবলার ছোট ভাই। আমরা হুজুরের তিনজনে আমাদের ওস্তাদ। ছোট হুজুর এমনি প্রসিদ্ধ না, এমনি ছোট হুজুর উস্তাজি আল মুকাররম रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक फकीह बंगाल अल्लामा काजी मोहम्मद आमिन इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह साहबजादा अजीज ग्रामी जनाब रहनुमाए शरीयत व तरीक़त अल्लामा काजी मोहम्मद शाहिदुर रहमान हाशिमी मुद्दाजिल्लो, शेखुल हदीस अल अमीन बारिया कामिल माद्रासा, और सबचेয়ে বর্তমান যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ হুজুর কেবলা যেটা আমাদেরকে দিয়ে গেছেন, বর্তমানে উনি এই মহানগরের আহ্বায়ক। আপনার খুশি তো? কারা কারা খুশি? হাত ওটা একটু দেখাতে হবে। আমি ওয়াজ করব না, আমি কিছু সাংগঠনিক কিছু কথা বলবো। আমরা অতি শীঘ্রই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আলহামদুলিল্লাহ দক্ষিণ জেলা হয়ে গেছে, এখন হবে মহানগর, এরপরে উত্তর জেলা নবায়ন। কারণ সংগঠন যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নিয়তের কর্মসূচি আমরা দিতেও পারবো না, বাস্তবায়ন করতেও পারবো না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমি কিছু শুধু এই বিষয়ে কিছু কথা বলবো। যখন সংগঠন মজবুত হবে তখন আমরা যে কোনো কর্মসূচি দিতে পারবো। বর্তমান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এই যে ফিলিস্তিনের জমিনের উপর এই বর্বর জালেমদের যে আক্রমণ, তাদের প্রতিবাদে কিছু করতে না পারলেও আমরা একটা বিরাট কর্মসূচি দেওয়ার প্রয়োজন ছিল। আমি কথা বুঝাতে পারছি? বিরাট একটা কর্মসূচি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি, কিছু করতে না পারলে আমরা একটা প্রতিবাদের জন্য তো একটা কর্মসূচি দেওয়া উচিত ছিল। কিন্তু সংগঠনের মজবুতি না থাকার কারণে, মজবুত ছিল কিছু কুচক্রী মহল, মুনাফিক শক্তি, আল্লামা হাশিমি সহ ইমামের দল সহ দফন করার জন্য একটা মুনাফিক চক্র কি করে নেই বাংলাদেশে, যার কারণে সুন্নিয়তের যে মজবুতি ছিল এটা কি হয়ে গেছে। তো যাই হোক, তারপর আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে, গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সাহেব আমাদের মাথার উপর থাকে, আল হযরতের সাহেব আমাদের মাথার উপর থাকে, আউলিয়া কেরামদের সাহেব আমাদের মাথার উপর থাকে। আবার এই সুন্নিয়তকে মজবুত করা আল্লাহর রহমতের কোনো বিষয় না। আমি কি আপনাদের সহযোগিতা পাবো? আপনারা আল্লাহর ওয়াস্তে হাত তুলে ওয়াদা করবেন যে আপনারা এই সুন্নিয়তকে মজবুত করতে রাজি আছেন, এটা হাত উঠায় ওয়াদা করতে হবে। আল্লাহু আকবার।
তো আজকে দুঃখ লাগে, ভারাক্রান্ত মন নিয়ে আমাদের কি করা উচিত ছিল, আমরা কোথায় চলে আসলাম। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। তারাও স্বীকার করতেছে তারা গরিব হয়ে গেছে। জি ভাই, তারাও স্বীকার করতেছে যে যারা ষড়যন্ত্র করছিল তারাও স্বীকার করতেছে, কারণ তারা গরিব হয়ে গেছে। আমরা গরিব হয়ে গেছি বলতেছে, এটা বলে যে আজকে এই গরিবের হালত আমাদের। ওই আরা সিডেঙ্গে ভাষা কইলে বুঝিবে, এক বলে আড়াই বুঝেনি, আর খান কইলে কইলে হয় যে হদা ব্যাগিং কি আয় কইম না, তোমার লাগিস রাখি না বাদে। স্টেজের উপর অসংখ্য উলামা, আমি দুঃখিত, আমি কজনের নাম বলবো, হুজুরের মুহিব্বিন, মুরিদান, মুতাআল্লিকিন, গোটা স্টেজের উপর অসংখ্য উলামা। আমি আসলে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, হুজুর কেবলা যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, আমার ভাই ফুরকান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম, হুজুরের মেজর সাহেবজাদাও প্রেসিডিয়াম। আমরা যে কর্মসূচি হাতে নিচ্ছি, আগামীতে আমি আপনাদের সহযোগিতা পাবো তো, আল্লাহর রহমতে পাবো তো। জি, সংগঠন মজবুত হলে আমরা কর্মসূচি দিতে পারবো। আমি খুব বিনয়ের সাথে বলছি, সংগঠনকে মজবুত করুন, নতুবা কিয়ামতের মাঠে আমরা গাজী শেরে বাংলার সামনে আমরা মুখ দেখাতে পারবো না, ইমাম হাশমির সামনে আমরা মুখ দেখাতে পারবো না, আলা হযরতের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। অনেক কোরবানির বিনিময়ে সুন্নিয়ত এই বাংলার জমিনে, তো বাতাসের উপর না, গাজী শেরে বাংলার রক্ত এখনো পাওয়া যাবে, দেখা যাবে, গুলো বিতে যাবে না। তারপর আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মতাদর্শী যারা, সংকীর্ণতা পরিহার করে যদি সবাই এক প্ল্যাটফর্মটা যদি আমরা মজবুত করতে পারি, তাহলে সুন্নাত ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার। আমি আসলে আমার ভাই ফুরকান অনেক বিরক্ত করি, হুজুরও সাংগঠনিক দায়িত্ব দিয়ে গেছেন, দিন রাত পরিশ্রম করতে হয়। তো আমি কথা বাড়াবো না, আজিজগার আমি আল্লামা কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিল্লুল আলী, ইনশাআল্লাহ উনি যে মহানগরের যে আহ্বায়কের যে ওনাকে দায়িত্ব দেওয়া হলো, আশা করব ইনশাআল্লাহ আমার একদিকে আমার ভাই ফুরকান হাশেমি, হুজুর কেবলা সাহাবজাদাগান, আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, হুজুরের মুরিদান সহ, ইনশাআল্লাহ সুন্নিয়তের সংগঠন মজবুত হবে তো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, আমরা প্রায় সময় একটা কথা বলি, সুন্নিয়ত এটা ফিরভিত্তিক না, সুন্নিয়ত কিন্তু এর বাইরে সনদের দিক দিয়ে অনেক মজবুত মজবুত হাদিস রয়ে গেছে, যেগুলো অনেক মানুষ জানেও না। আমাদের ইয়ে কোথায় দেখতেছেন আপনি আর আমি কে? শেখ মুহাক্কিক দেহলভির মতো ব্যক্তি শাফি হয়ে গিয়ে এক সময় শাফি হয়ে যেতে চেয়েছিল, আমি আর আপনি না। আল্লামা শেখ মুহাক্কিক দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মক্কা শরীফে ছিলেন, এগুলো 998 হিজরির কথা। শেখ মুহাক্কিক দেহলভি কোথায় ছিলেন? মক্কায়ে মুআজ্জামায়। মক্কায়ে মুআজ্জামার ওনার যিনি শেখ ছিল আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গিয়ে বলেন, হুজুর আমার অন্তর চাচ্ছে আমি একটু শাফি মুজাফের দিকে যাই। আপনার খুব মনোযোগ সহকারে শুনে এগুলো, হুজুর আমি শাফি মুজাফের দিকে যেতে ইচ্ছা হয়। হযরত আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বাবা, হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? হঠাৎ করে তোমার অন্তরে এই ধারণা কেন আসলো? মনে হয়
তোমাকে মেশকাতে নিয়ে গেছে। বলে হ্যাঁ হুজুর, আমি তো মেশকাত পড়ে দেখলাম মেশকাতের প্রায় হাদিস এটা শাফি মাযহাবের তাইদের দিকে, শাফি মাযহাবের সাথে বেশি মিলে। তো আল্লামা আব্দুল হক মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আব্দুল হক, হে আব্দুল হক, যিনি মিশকাত শরীফ লিখেছেন ইনি শাফি মাযহাবের মানুষ, যিনি মাসাবি লিখেছেন ইনি শাফি মাযহাবের মানুষ। এরা কিতাব লিখার সময় তালাশ করে করে ওই সমস্ত হাদিসগুলো এনেছেন যেগুলো শাফি মাযহাবের সাথে মিলে যায়। অথচ এই হাদিসের বাইরে অসংখ্য মজবুত হাদিস, সনদের দিক দিয়ে আলা পায়ার হাদিস রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আমাদের কোথায় কোথায় কি সমস্যা আছে? তুমি খরচ লিখবো তাই দেখবি, তাই তোমার দিতে আয় দেখবি না, আয় দেখবি তো আয় তোমার দিতে বুঝি না না বই তোমায় বই। আমি কি বোঝাতে পারলাম? ইমাম আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন হিন্দুস্তান যাবে তখন তুমি জিনিসটা বুঝতে পারবে। আমি তোমাকে পারমিশন দিলাম, বাড়িতে যাও। উনি বলেন, হুজুর আপনি যদি দয়া করেন আমি আর 1 বছর 2 বছর আপনার খেদমতে থেকে এই সমস্যাটা একটু সমাধান করার। বলে ইনশাআল্লাহ। তো শেখ মুহাক্কিক দেলভি যখন ওনার কাছে রয়ে গেলেন, উনি সহিহ রিওয়ায়াতগুলো বের করে যখন আলা পায়ের সনদের হাদিসগুলো নিয়ে আসছেন, শেখ মুহাক্কিক দেলভি আশ্চর্য হয়ে গেলেন। উনি হানিফি মাযহাবের মধ্যে, হানিফি মাযহাবের মধ্যে থাকতে উনি বাধ্য হলেন। সুবহানাল্লাহ। কোন মাযহাব? এই যে আজকাল অনেক ছেলে ও আলে হাদিস হয়ে যাচ্ছে, এরা এগুলো বুঝবে? আমরা অনেক আলেমরা গুলো বুঝতে কষ্ট হচ্ছে। এই যারা আলে হাদিস, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অনেক বাংলা শিক্ষিত মানুষ হাদিসের নাম দিয়ে কোথায় চলে যাচ্ছে? কেউ শাফির দিকে যাচ্ছে, আর কেউ আলে হাদিসের দিকে যাচ্ছে। আর আপনি আর আমি কে? শেখ মুহাক্কিক দেলভির মতো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল, আল্লাহর বড় দয়া ছিল। আল্লামা আব্দুল ওয়াহাব মুত্তাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো বিজ্ঞ মজবুত মুহাদ্দিস থাকার কারণে উনি যখন এই জিনিসগুলো দেখাই দিলেন, দেখতেছেন যে হানিফি মাযহাব হলো মজবুত মাযহাব। হানিফি মাযহাবের যেগুলো, এগুলোর সনদ মজবুত। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি আগে বলছিলাম একটু কঠিন হবে। এই যে এখন ইদানিং একটা মাসলা, এগুলো কোনো নতুন মাসলা নয়, যে আমাদের নবী নাকি 40 বছরের মধ্যে কি পেয়েছে, আছে না, চলতেছে না? ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, আমাদের নবী নাকি 40 বছরের মধ্যে কি পেয়েছে। কিন্তু এই কথাগুলো যারা বলতেছে ওরা কারা? ওরা কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস? কথা বলছে না, কিছু বুঝুন না। ওরা কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুফতি, কোন নির্ভরযোগ্য কোন ব্যক্তি? আজকে ছেলেরা ফেসবুক একটা দেখলে পাগল হয়ে যায়। আমি একটু ধারণা দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু
ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনারা তো বিরক্ত হবেন আমি জানি। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন, রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। আপনারা সব বুঝতেছেন নাকি? লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এই তো ফার্স্ট হন আছে এটা গুমুর সময়, এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হবে। কোরআন শরীফ এই আয়াতটা বুঝে আসলো, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। কথা বলতেছে কেন? আমাদের নবী, এটা কোরআন শরীফের আয়াত কিনা? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। তো নবী তো আসছেন পরে, আমার নবী আসার আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, নবী রাসূল এসেছেন, কেউ তো আউয়ালুল মুসলিমিন বলেন নাই। আউয়ালুল মুসলিম বলছেন আমার দয়াল নবী। এটা হলো কিভাবে? নবী আউয়ালুল মুসলিমিন হলো কিভাবে? এগুলো বুঝতে আল্লামা হাশিমির মতো উস্তাদ লাগবে, গাজী শের বাংলা রহমাতুল্লাহর মতো উস্তাদ লাগবে, ছাত্র লাগবে তেমন। আপনি আয়াতের তাফসীরে যখন যাবেন, তাফসীরুল মাআনি শরীফ, তাফসীর কবির শরীফ, তাফসীরুল বায়ান শরীফ সহ সমস্ত তাফসীর কিতাব খুললে দেখবেন, আমরা যখন আত্মার জগতে ছিলাম তো আল্লাহ সবাই থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু, কি বলেন আপনারা, আলাস্তু আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? তো এই প্রশ্নটা আল্লাহ কাকে করছিলেন? সমস্ত মানবাত্মা থেকে। এটা রূহের জগতে, এখানকার মামলা নয়। কোথায়? নামাতে মানুষ এগুলো তোরা ফন্নাই বুঝতে কষ্ট হইব। ও গাদিস সরস কলা তোরা দোকান হইবি, ওরা এলো মেলো আলসিয়ে ফালসিয়ে ইন এলমি মজলিস না, ইন আল্লামা হাশিমি দরবার না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। আমার দয়াল নবী তথ্য দিলেন, সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল, সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। কোথায়? আত্মার জগতে, আত্মার জগতে, রূহের জগতে সমস্ত আত্মাগুলো দলবদ্ধভাবে ছিল। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, ওখানে যার রূহ
যার রূহের সাথে পরিচয় হলো তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন হয়ে গেল। যার রূহের সাথে একটু হলো তাদের মধ্যে ইখতিলাফ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা সবাই কোথায় ছিলাম? রূহের জগতে। খুদাবন্দ কুদ্দুস সমস্ত রূহ আর ওয়া থেকে স্বীকৃতি নিচ্ছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? আল্লাহর এই প্রশ্নের উত্তরে প্রথম যিনি উত্তর দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এই প্রশ্নের প্রথম উত্তর ডাইরেক্ট, মাধ্যম ছাড়া ডাইরেক্ট উত্তর দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যেন নবী আফজালুল মুসলিমিন। আর অন্যান্য বিক্রম স্বীকৃতি দিয়েছিলেন বেওয়াসিতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মাধ্যমে অন্যরা স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল পাকের ইসলাম এটা দুনিয়াতে না, কোথায়? আরো জোরে বলুন কোথায়? আমি এগুলো ইঙ্গিত দিচ্ছি যেহেতু সময় নাই, দেরি হয়ে গেছে। ইনশাআল্লাহ এগুলো অনেক লম্বা আলোচনা। আকায়েদ মজবুত না থাকলে সিয়াসিতা বাংলাদেশ তথা গোটা বিশ্বে যতগুলো বিশুদ্ধ প্রসিদ্ধ সহিহ হাদিসের কিতাব, একটা কিতাব জামে তিরমিজি, আর একটা কিতাব ইবনে মাজাহ। ইমাম তিরমিজি সহিহ সনদের মাধ্যমে রওয়ায়াত এনেছেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালু মাতা ওয়াজাবাল লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা তিরমিজিতে আছে কিনা দেখেন তো, তো সিয়াসিতার মধ্যে একটা। সাহাবা একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো? আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো? আমার নবী উত্তর দিয়েছিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম, আমার জন্য নবুয়ত ওয়াজিব হয়েছে। আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে, আদম মাটি এবং রূহের মাঝখানে ছিল। কি মানে? আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি নবীর জন্য আমি নবী ছিলাম। আমি তখন নবী। ক্বালু, আমার সাহাবা একরাম নবীর কাছে জানতে চেয়েছেন, নবী গো, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? আমার রাসূল উত্তর দিয়েছিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম যখন আদম রূহ এবং মাটির মাঝখানে ছিল। মানে আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখনও আমি কি ছিলাম? এটা হচ্ছে আবু হুরায়রার riwayat। হযরতে ইরবাস ইবনে সারিয়া, এগুলো নবীর সাহাবা একরাম। হযরতে ইরবাস ইবনে সারিয়া ওনার থেকে riwayat, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? আমার নবী উত্তর দিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এক কথায় মুখতালিফ আলফাজ, মুখতালিফ রিওয়ায়াত। আমি তখন নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল। মানে আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি কি ছিলাম? জি জি, আরো জোরে বলুন, কি ছিলেন? তো 40 বছরে এটা তো জহুর নবুয়ত। 40 বছর বয়সে এটা
নবুয়তের প্রকাশ। যারা নবী বলে এরা যেগুলো বলতেছে এগুলো ওদের কথা না, এগুলো এদের মুরব্বীদের কথা। একজন লিখতেছে নবীর কাছে ওহী আসার আধ ঘন্টা আগেও তিনি জানেন না তাকে নবী বানানো হচ্ছে। এই আবুল আলা মওদুদী সিরাতে সরওয়ার আলমের মধ্যে লেখছে যে নবীর কাছে ওহী আসা আধ ঘন্টা আগেও তিনি জানেন না যে তাকে কি বানানো হচ্ছে। আচ্ছা, যদি আপনার কথা তাই হয়, আপনার সবাই শিক্ষিত লোক, নবীর হাদিস নিবেন কোথায়? কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং মাটির মাঝখানে ছিলাম। মানে আদম আলাইহিস সালাম অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন আমি কি ছিলাম? আরো জোরে বলুন। আমি এর তাহকিকের মধ্যে এখানে উলামা ইকরামরা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস আমার ওয়াজ শেষ। কোরআন শরীফে 4 জায়গায় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ के रसूल हैं। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल। सबाई बोलून, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর রাসূল। কখন থেকে কখন, কখন থেকে কখন, এটা আল্লাহ আল্লাহর রাসূল জানে। সে এক জুমলাতার মানে করেন তো कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल थे, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल बने ना, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल। और जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल। हाँ तो तुन আমি কথা বাড়াচ্ছি, দেরি হয়ে গেছে এখনো। আমাদের হানফি মাযহাবের মসনদে খাওয়ারজমি 15টা মসনদ, মসনদে খাওয়ারজমির রিওয়ায়াত, যা আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ রাওয়ায়াত আনছেন যে আমার রাসূল বলেছেন জান্নাতের মধ্যে 3টি লাইন লেখা ছিল, জান্নাতের গেটের মধ্যে 3টি সতর, 3টি লাইন লেখা ছিল। তার মধ্যে একটা সতরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ আর সময় হবে, দেরি হয়ে গেল। আমার ভাইরা আছে হুজুর কেবলা সাহেব দাদাগণ, ওনাদের মর্জি মোতাবেক আলোচনা আছে, দরবারের বিষয় আছে। আমি যেহেতু এলোমেলো কিছু কথা বললাম, আমি এগুলো বলার পিছনে কারণ হলো কি, আমাদের অনেক কর্মসূচি রয়ে গেছে। আমি একবার যখন ওয়াইসি সম্মেলন করতেছিলাম, ওয়াইসি অফিসে আমি বলেছিলাম যে হুজুর আমরা তো সুন্নি লেখি, অনেক মানুষ সুন্নি চিনে না, শিয়া বুঝে না। আমার প্রস্তাব হলো আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে হলেও একটা কিতাব লিখে দেওয়া হোক, নাম থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম শিয়া। ওই কিতাবটা তখন লিখে যদি বাংলাভাষী আমার ভাই বোনের কাছে পাঠানো হতো, বর্তমান যেভাবে সুন্নি মুসলমানের অনেক ছেলেরা শিয়া হয়ে যাচ্ছে, দেখতেন যে অনেকাংশে শিয়া হতে পারতো না। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কিতাবগুলো আমাদেরকে নতুন করে কিতাব লেখার প্রয়োজন নেই। আলা হযরত যে কিতাব লিখে গেছেন এগুলো বাংলা অনুবাদ করে বাংলাভাষী ভাই বোনের কাছে পৌঁছাতে পারলে যথেষ্ট হয়ে যাবে। তাই আমাদের কর্মসূচি বেশি। একদিক দিয়ে আমাদের লাগবে কি লাগবে, প্রেস লাগবে, স্বতন্ত্র প্রেস লাগবে। দ্বিতীয় নম্বর, সমস্ত কিতাবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নতুন কিতাব লেখার কোনো প্রয়োজন নাই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আজকে যারা হানাফিকে গালি দিচ্ছেন, আমি একটা প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাম আসবেন তো? কথা বলছেন না কেন? ঈসা আলাইহিস সালাম আসবে, দুনিয়াতে আসবেন তো? এখানে তো কারো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম তো দুনিয়াতে আসবেন, 40 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাম যে মাসলা মাসাইল বর্ণনা করবেন, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, তাসবিহ, তাহলিল,
আহকাম মানাকিব যা মাসলা মাসাইল বলবেন ইমাম ঈসা ইসলামের সমস্ত মাসলা মাসাইল গুলো হুবহু মিলে যাবে হানাফি মাযহাবের মাসলার সাথে। কোন মাযহাবের সাথে? বড় হুজুর এগুলো কোথায় আছে? এ কোথায় আছে? কান ফান্না ফরান করির বাসি সময় মতো হইম দেরি। আল্লাহ পাক এই হুজুরের মানাকিবকে আল্লাহ কবুল করুক, আমিন। হুজুরের মাকামাতকে আল্লাহ বুলন্দ করুক। আগামীতে সুন্নিয়তের কর্মসূচি আসবে, আপনাদেরকে আবারও অনুরোধ জানিয়ে যাচ্ছি। আমি আর এলোমেলো কিছু কথা বললাম, এগুলো সময় লাগে, আর আপনাদের এখন ঘুমানোর সময়, এগুলো কঠিন আলোচনা। ইনশাল্লাহ আমি তো আছি হুজুরের এখানে, তো আমাকে আমার ভাই ফুরকান দাওয়াত না দিলেও তো আমি এসে যাই। হ্যাঁ আয় দর্দন সারা নো আয় নো আয় আগে তুই আসতাম, তুই তো আয় তো গরু গুস্ত খাইতে পারি, মসুদ গাছ আড়াই তুই আয় আসতাম দে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, আমরা এক সুন্নি এবং হানফি। বলেন আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি এবং কি? এই যে জারুল্লাহ জমর শরীফ তাফসীরে কাশাব লিখছেন, আচ্ছা উনি কোন মাযহাবের লোক? কই না ইন তো চলাই গনা তোমারা আল্লামা জারুল্লাহ জমর শরীফ আকীদাগত মুতাযালা হলেও মাযহাবের দিক দিয়ে হানাফি মাযহাবের লোক। এই জন্য ওনার সংক্ষিপ্ত নাম কি জানেন? ওনার সংক্ষিপ্ত নাম হলো জারুল্লাহ হামফাজালি। জারুল্লাহ হামফাজালি মানে হানাফি, আর ওইদিকে কি মুতাযালা, দুটোটা মিলে হামফাজালি। শেখ মুআক্কিদ দেহলভির সংক্ষিপ্ত নাম কি বলতে পারবেন? ওনার নাম হলো হামফাবালি। কি হানাফি? হামফাবালি মানে হানাফি, ওদিক দিয়ে হাম্বলি। কারণ আমার গৌসে পাক হাম্বলি মাযহাবের লোক। শেখ মুআক্কিদ দেহলভি বলছেন যে যতগুলো মাযহাব আছে হানাফির সাথে মিলে যায় একমাত্র হাম্বলি। আমার গৌসে পাক হাম্বলি মাযহাবের লোক, যাতে আমার সাথে এদিকে হানাফি হয় ওদিকে হাম্বলি হয়, এই জন্য ওনার নাম হামফাবালি। আচ্ছা আর সময় আলিয়ান কইম। আসসালামু আলাইকুম।